أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে অনুগ্রহ করে তার রহমতের চাদরে আচ্ছাদিত করে দুনিয়ার সর্বোত্তম জায়গা তথা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার মতো সময় সুযোগ করে দিয়েছেন। সৃষ্টিকুলের স্রষ্টা মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর সাজদায়ে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের মতো অনেক লোক রয়েছে যাদের উপরে জুমার সালাত ফরজ, তা সত্ত্বেও কেউ নফসে আম্মারার পিছনে পড়ে, কেউ শয়তানের ওয়াসওয়াসার কারণে, কেউ শারীরিকভাবে অসুস্থতার কারণে আজকে জুমা থেকে বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি দয়া করেছেন, যাদের প্রতি খাস রহমত বর্ষণ করেছেন, যাদের পরকালের পথ সুগম করে দিয়েছেন, তাদের পক্ষেই সম্ভব হয়েছে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে মসজিদে হাজির হওয়া। আমরা যদি অনেকে মনে করি যে আমরা মুসলিমের সন্তান, তাই জুমা পড়তে হবে, এই জন্য মসজিদে চলে আসছি, এই কথাটা, এই ধারণাটা আমাদের ভুল। কারণ আপনি খেয়াল করে দেখেন, আপনার পরিবারে, আপনার প্রতিবেশী, আপনার এলাকা, আপনার মতো মুসলিম কতজন আছে?
শুধু দূরে গণতে হবে না, আপনার পরিবারের ভিতরে গণেন। দেখবেন আপনার বাবা, আপনার ভাই, আপনার আপনজন সপ্তাহে ব্যবসা বাণিজ্য করে বা চাকরি করে, এই জন্য শুক্রবার দিন একটু রেস্টে থাকার দিন, হলিডে, একটু সুযোগ পেয়েছে, যাব যাব করে বলে এক কদম সামনে দিলে শয়তান 3 কদম পিছনে দেয়। এটাই হলো বাস্তবতা। আপনার ছেলে ফজরের সালাত ওয়াক্ত হয়ে যায় 4টার কয়েক মিনিট পরে, তাই না? সে 5টাও ফজর পড়তে পারে না। আপনার ছেলে, যে ছেলেটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, সবাই না, 2-1টা ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। লক্ষ কোটি যুবকের মাঝে আপনার সন্তান বা আপনি 5টাও ফজর পড়তে পারেন না, আর এখানে অনেক হাফেজ সাহেবরা বসা আছে, ফজরের আজানের 1 থেকে 1.5 ঘন্টা আগে ওঠে নাই। হেফজ মাদ্রাসাগুলিতে একটু যান, দেখার পরে আমাকে নক করবেন, রাসেল ভাইকে বলবেন যে কি ক্ষতি নিয়ে আসছো, ভুল তথ্য দিয়ে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা আগে হাফেজ সাহেবরা যেমন ওঠে, আপনার ফ্যামিলি তো আপনার দাদা, আপনার নানা, অথবা আপনার চাচা, অথবা আপনার বাবা, অথবা আপনার মা 2 ঘন্টা আগে ওঠে তাহাজ্জুদ পড়ে, এমনও 2-1 জন পাওয়া যাবে। হয়তো আপনি জানেন না, আল্লাহর ওলি খোঁজার জন্য রাস্তার ল্যাংটা উলঙ্গ হাটে বাঁকা সাকা লাঠি নিয়ে ওইটারে পিছনে আল্লাহর ওলি মনে করছেন। ভুল। ওলি 2 ধরনের, একটা হলো আল্লাহর ওলি আর একটা হলো শয়তানের ওলি। আপনি চিনতে ভুল করছেন, কোনটারে ধরছেন। একটা হলো আল্লাহর দল হিজবুল্লাহ, হাফেজরা বসা আছে, হিজবুল্লাহ, হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। আপনি কোন দলে আছেন সেটা আপনি নির্ণয় করবেন, আমি করব না। একটা হলো আল্লাহর ওলি আর একটা হলো শয়তানের ওলি। আপনি কোনটারে ধরছেন? বিষয়টাকে বুঝতে পারছেন? আপনি তো মনে করেন যে গতানুগতিক আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার চলছে, নামাজ কেউ করে না, কিন্তু এমনও হতে পারে যে আপনার স্ত্রী তাহাজ্জুদ পড়ে, আপনার খবর নাই, অথবা আপনার স্ত্রী ফজর পড়ে না, আপনি তাহাজ্জুদ পড়েন। এমন ব্যতিক্রম ফ্যামিলিও আছে না? আছে, হয়তো আপনার খোঁজ নেই। তা আল্লাহর ওলি খোঁজার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে জঙ্গলার ভিতরে গিয়ে খোঁজ করা লাগে না। আপনি একটু অন্তরের চক্ষু দিয়ে দেখেন, আপনি তো চামড়ার চোখ দিয়ে দেখেন, সেই জন্যই সমস্যা। একটু বোঝার চেষ্টা করেন, হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন। আপনার অনুভূতি, আপনার প্ল্যান প্রোগ্রাম, আপনার চিন্তা চেতনা, আপনার ধ্যান ধারণা, আপনার আশাকে পোশাকে, সিরাতে সুরাতে, এভরিথিং এ ইহুদি খ্রিস্টানদের চালচলন। আপনি বিয়ে থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব জায়গায় হিন্দুয়ানি রীতি, খ্রিস্টানদের রীতি, ইহুদিদের রীতি, অমুসলিমদের রীতি, অমুসলিমদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, তাহজিদ, তাওয়াজ্জুহ সব চেয়ে আছে। আপনি দেখবেন কোত্থেকে? আপনার তো দেখার চোখ নাই, সেই অনুভূতি নাই, সেই ফিলিংস নাই, সেই চেতনা আপনার মাঝে নাই। আপনার ভিতরে যে 5 থেকে 6 পাউন্ড রক্ত আছে, এটা তো অরিজিনাল রক্ত না, এটা তো পুজ হয়ে গেছে, আরো আগে এটা নষ্ট হয়ে গেছে। দেখতে শুনতে তো মানুষের মতো দেখা যায়, নাম তো বাবা রাখছে আনোয়ার, কিন্তু আপনার চালচলন, আচার আচরণ সব জানোয়ারের মতো। সম্মানিত উপস্থিতি, আমাদের আবার একটা দোষ আছে। আমরা যখন আলোচনা করি, কথা বলি, তখন ইয়াং জেনারেশন বলে যে হুজুররা মাইক পাইলে, মিম্বারে উঠলে আমাদেরকে ইচ্ছা মতো ধরে দেয়। ওরা বলবি। আবার যদি আলোচনা কম করা হয়, তখন বলে যে ওরা কি জানে আর কি পড়ে, কিছু পড়াশোনা করছে 1 লাইনের পড়া, আমরা তো 13 লাইনের পড়া পড়ছি, ওরা 1 লাইনের পড়া পড়ে বোঝে না কিছু, এই জন্য বলতে পারে না। বেশি বললো দোষ, কম বললো দোষ। হুজুরা বেশি খাইলেও দোষ, কম খাইলেও দোষ, সব দিকে ঝামেলা। তো বাস্তবতা হলো, আপনি মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, গতানুগতিক বক্তব্য দিতে আসেনি, এটাই প্রথম। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই নামে পৃথিবীতে মসজিদের সংখ্যাও কম আছে আমার জানা মতে,
ইমাম বুখারীর নামে আছে, অন্য ইমামদের নামে আছে, মুসলিমের নামে তুলনামূলক কম আছে। আলহামদুলিল্লাহ, রাসেল ভাইকে চিনি, আরো ভাই যারা আছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছে। আরো 1 বছর আগেও একটা সুযোগ এসেছিল, কিন্তু আসতে পারিনি, দুঃখিত। আবার যে কবে হবে, না হওয়ার সম্ভাবনাই থেকে যায়, বেশি বলবো না, আল্লাহ ভালো জানে, থেকে যায়। তো যেহেতু সুযোগ এসেছে, আমরা খুতবার সময় আল্লাহ ভীতি ও আমাদের অবস্থান নিয়ে কথা বলবো। বিষয়টা কি? আল্লাহ ভীতি বা আল্লাহর ভয়। আমরা সবাই আল্লাহকে ভয় করি, ভয় করি না? ভয় করি তো, ভয় করি বিদায়ী তো মসজিদে এসেছি, ভয় করি বিদায়ী তো ইসলাম গ্রহণ করলাম, ভয় করি বিদায়ী তো একটু আল্লাহকে মানার চেষ্টা করি। তো ভয়টা কি প্রকৃত ভয় করছি? আল্লাহকে যতটুকু ভয় করা প্রয়োজন, আল্লাহ ভীতিটা যতটুকু অর্জন করা প্রয়োজন, আদৌ কি একবার চিন্তা করেছি? আমার কি অতটুকু চিন্তা করার সময় আছে? আমি কি এই নিয়ে একটু বোঝার চেষ্টা করেছি যে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়টা আমার ভিতরে আছে না গেছে? এমনি তো বলছি আল্লাহ ভয় আছে, আল্লাহর ভয় আছে বিদায় তো নামাজ পড়ি না, মসজিদ দেখলে ভয় লাগে যাই না, কোরআন ধরা যাবে না। কয়েকদিন আগে আরবি লেখা একটা জেনারেল শিক্ষিত মানুষ মানে দেখে ওইটা কাছে দিয়ে যাচ্ছে না, ওই প্যাকেটের ভিতরে, প্যাকেট তো ধরবে না, কাছে দিয়ে যাচ্ছে না, আমার সাথে এই ঘটনা ঘটছে। ওরে বাবার, এটা ভয়ের জিনিস, সেজন্য কোরআন পড়বে না। সেটা কে? আপনার ছেলে, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আপন যারা, আপনার ফ্যামিলি মেম্বার যারা নিজেরা মুসলিম দাবি করে। বাহিরের বক্তব্য দেওয়ার দরকার নাই, একেবারে মিছিল দিতে হবে বংশের ইয়েতে, গুলিস্তানে গিয়ে ওই কথা বলার দরকার। আপনার ঘরের কথা আমি বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, যারা কবরের শাস্তি, জাহান্নামের আগুন, মিজান, ফুলসিরাত, হাশরের মাঠ ইত্যাদি ইত্যাদি যে ঘাটগুলি আছে, আমরা তো এক নজর দেখি নাই, দেখছি শুধু কোরআন হাদিস থেকে শুনছি, আমরা মেনে নিলাম, তাই তো ইসলাম গ্রহণ করলাম যে না, ওইগুলি আর ভালো না, এইটাকে ফিরে আসতে চাই। প্রসঙ্গক্রমে বলতে হয় সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবদ্দশায় তিনি বহু ধর্মের পাদ্রী, পুরোহিত, ঠাকুর, সন্ন্যাসী, হুজুর, পীরসাহেব যা আছে বাজ্জা খাইছে। 10 জন মনিবের অধীনে গোলাম ছিলেন, 10 জন। শেষ পর্যন্ত সে তার কাজে একটা ছিল, ওই জায়গায় গেলে ভালো, ওই পুরোহিতের কাছে কিছুদিন ছিল, ওর কাছে ধর্ম শিখছে। না, এটা মারা গেছে, মরার আগে বলছে আমাকে ওসিয়ত করে যান, এর চাইতে ভালো আমি জানতে পারবো কার কাছে। বলছে ওই চলে যাও, অমুক দেশে একজন আছে, তুমি এই ধর্মে জানবে না, এইভাবে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, অগ্নি পূজক, এইটা ওইটা যা আছে, ভাজা কম বাজা নাই। বাঁচতে বাঁচতে লাস্ট একবার 11th আওয়ারে যার অধীনে ছিল, তারপরে জিজ্ঞাসা করছে, আপনি তো মরে যাচ্ছেন, আমি তো আপনার অধীনে অনেকদিন ছিলাম, আমি সঠিক ধর্মটা জানতে চাই, সঠিক কার কাছে পাবো? তো বলছে যে সঠিক ধর্ম পাইবা না, নাই। তো এতদিন যে ছিলেন আপনি, যেটার উপরে আমারে রাখলেন, কই গেছে, আমি তো চলে যাচ্ছি। তাই তো একজনকে পাইতে পারো, যদি আরবের মধ্যে মরুর দেশে খেজুর উৎপন্ন হয় এমন দেশে একজন লোকের আবির্ভাব হবে, যদি তার সাক্ষাৎ পাও, তাহলে সঠিক ধর্ম পাইতে পারো। সুবহানাল্লাহ, সুবিধা মতো পড়ে। বুঝেন নাই কার আবাসটা দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবাস দিয়ে গেছে, এবং বলে গেছে বাবার নাম কি বা বিবৃতি দিয়ে গেছে। তিনি অপেক্ষায় আছেন। হঠাৎ করে দূর দেশ থেকে কাফেলা আসছে মক্কা মদিনার দিকে, বলছে তোমরা কোথায় যাবা? আমরা মদিনায় যাব। আমাকে কি নিয়ে যাবা? তো মদিনায় যাবে, লোকজন বলছে ওদের সাথে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্য, অপ্রিয় হলো সত্য, সুদর্শন ছেলে হোক আর মেয়ে হোক, নারী হোক আর পুরুষ হোক, পয়সাওয়ালা ছেলে মেয়ে বা সম্পদশালী মানুষকে তার পিছনে শত্রু লেগে যায়। মিস্টার ইবলিসরা তো আসি, ওই গ্রুপের মধ্যে অনুভূতি জাগাই দিছে, ছেলেটা দেখতে শুনতে ভালো আছে, এটা বিক্রি করে দাও। লইছিল কিন্তু মদিনায় নিয়ে যাবো, নিয়ে ছেড়ে দেবো, কিন্তু ঘটনাক্রমে বিক্রি করে দিছে। ওই যে গোলাম একজনেতে একজন 10 জন পাল্টাইছে।
আমি সেদিকে যাব না, যেহেতু খুতবার সীমিত সময়। সালমান ফার্সি সম্পর্কে খুতবা দিলে, আলোচনা করলে কয়েক ঘন্টা লাগবে, কয়েকটা পর্ব লাগবে, কারণ লং টাইমের ইতিহাস। কিন্তু এই ইতিহাস বলাটা আপনার অনুভূতি জাগানোর জন্য। ঠিকই সালমান ফার্সি সবাইকে পরীক্ষা যেমন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করেছে। আল্লাহু আকবার। কি পরীক্ষা করেছে মনে আছে? ওই আজওয়া খেজুরের ঘটনা। এক টুকি খেজুর নিয়ে এসে হাজির, কারণ ওই তার উস্তাদ বলে দিছে যিনি মোহাম্মদ আসবেন তিনি কিন্তু সদকা খাবেন না, তিনি হকের উপরে থাকবেন, ওনারা যদি পাও। একটা তথ্য দিয়ে দিছে, বেশি দেয় না, তিনি সদকা খাবেন। আসছে তখন ইহুদি গোলামের অধীনে তিনি গোলাম, চাকরি করেন বাগানে, খেজুর বাগানে। এক টুরকি, টুরকি বুঝেন তো, এদিকের ভাষা কি বলেন জানি না, এক ওরা খারি টুরকি যাই বলেন। খেজুর নিয়ে আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য নিয়ে আসছে। তখনও সে ইসলাম গ্রহণ করে নাই, ওই যে পরীক্ষা করতে আসছে। কি ও সালমান, এগুলি কি সাদাকা না হাদিয়া? বুঝতে পারলেন? আজও মসজিদের ইমাম সাহেব, আজও মসজিদের খতিব, মুতাআল্লি, সভাপতি জিজ্ঞাসা করে না যে তুমি যে দাওয়াত দিলে তোমার বাড়ি, এটা কি 3 দিনা খানা, 40 খানা, এটা জায়েজ খানা না নাজায়েজ খানা, হালাল না হারাম, বৈধ না অবৈধ, একবারের জন্য জিজ্ঞাসা করে না। দাওয়াত দিছে 4 বারে, মোল্লার ফ্যাট আল্লাহর তাগারি দাওয়াত খেয়েছে 14 বারে, দোয়াও রেছে আরো কয়বারই। আপনি হাসার জন্য বলিনি, বাস্তবতা এই জায়গায় দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এগুলি কিসের খেজুর, হাদিয়া না সাদাকা? বলছে সালমান সাদাকা নিয়ে যাও, আমরা সাদাকা খাই না, আমাদের জন্য হারাম। সালমান বুঝে ফেলেছে আসল জায়গা পেয়ে ফেলেছি, আসল লোক পেয়ে ফেলেছি। মানুষ যা বলছে আর আমার উস্তাদ যা বলে গেল, আমি আসল জায়গায় পৌঁছে গেছি। চলে গেলেন, আবার একটু কি খেজুর নিয়ে আসলেন। ওই দিনে আসলেন না পরে আসলেন, হাদিসে আবার আসছে। ভাষাটা এইভাবে হাদিসটা পাবেন। আসার পরে আল্লাহ নবীকে বলছেন আপনার জন্য নিয়ে আসছি। তো বলছে সালমান এগুলো হাদিয়া না সাদাকা? তো বলছে হাদিয়া। এইবার আল্লাহ নবী খেলেন, সাহাবীদেরকে খেতে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন জিজ্ঞাসা করেননি? এই বক্তব্য আমাদের সালাফি আলেমরা দেয় বলি সালাফিদের সমস্যা, কারণ তারা জিলাপি খাইতে পারে না, বিরিয়ানি খাইতে পারে না, তেহারি খাইতে পারে না। তো তোরা খাবি ইচ্ছা মতো খা, ইসলামের নামে, ধর্মের নামে, মাযহাবের নামে, তরিকার নামে ব্যবসা করতে হবে কেন? এই কথাগুলি আমরা বলি বিদায় তো সমস্যা, কারণ তাদের পেটে লাথি পড়ছে। তাবিজের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, পীরগিরি বন্ধ হয়ে যাচ্ছে, মানুষদেরকে ধোঁকাবাজি করা, ছাতাবাজি করা, রংবাজি করা, সব চাঁদা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হতে হবে। সেই দিন দূরে নয়, আপনার ঘরের মূর্তি ভাঙার জন্য, ছবি নামানোর জন্য, আপনার বাবার মাজার ভাঙার জন্য আমরা আলেমরা যাব না। খুদ আপনার ঘরে আপনার সন্তানে তৈরি হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর নবী যেহেতু এই মূর্তি ভাঙার দাওয়াত দিয়েছেন, বাবা ইব্রাহিম যেহেতু দাওয়াত দিয়েছেন, বাবা ইব্রাহিমের আদর্শ ধরেই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মদিনাকে হারাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছেন। যারা হজ বা উমরা করেছেন দেখেছেন, হারামের একটা এরিয়া আছে, শুধু কাবাগরের চতুর্দিকে হেরেম শরীফ না, কাবার হেরেমের একটা সীমানা দেওয়া আছে, যেমন তেমন মদিনাতেও একটা হেরেমের জায়গা আছে। দুর্ভাগ্যই মুসলিম জাতি, আল্লাহ নবী সহিহ বুখারী মুসলিমের হাদিস বলছেন পূর্ব দিগন্ত থেকে ফিতনার আবির্ভাব হবে। মক্কা মদিনা থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান পূর্ব দিক জায়গা মতন পড়ে গেছে। তাই তো এখানে ধর্ম ব্যবসা এমনি চলে না, মাযহাব তরিকা ইজম মতবাদ দিয়ে চলবে না, রাজনীতি দিয়ে চলবে না। শুধু নবী দাবি করে বসছেন। বাংলাদেশের ঢাকার নবাবপুর একজন দাবি করছিল, এইটা তত বেশি বাজার পায় নাই, মার্কেট বালা পায় নাই, কারণ বাঙালি চালাক আছে। মার্কেটটা পাইছে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক জায়গায়, যে অভদ্রলোক জন্ম নিয়েছিলেন। কি নাম? গোলাম আহমদ কাদিয়ানি। নন্দীপাড়াতে একটা মসজিদ আছে, পুরান ঢাকায় যান বকশী বাজারে, তারা আহমদিয়া মুসলিম জামাত। এক জায়গায় তারা ভুল করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শেষ নবী মানতে রাজি নন। এখন আবার নামটা কত সুন্দর, আহমদিয়া মুসলিম জামাত। এখন আবার নতুন আরেকটা আবির্ভাব হয়েছে, হিজবুত তাওহীদ। নামটা কত সুন্দর, নাম শুনলেই তো কলিজা জুড়ে যায়। কিন্তু কাজ যে সব হিজবুত শয়তানের মতো, নারী পুরুষ নিবেদিত, একাকার করে। আবার বলছে হুট করে নামাজের দরকার কি, যে সেনাবাহিনীতে
ঢুকছে তার ট্রেনিং এর দরকার, যে জিহাদ করবে তার নামাজের দরকার, যে জিহাদ করবে না তার নামাজের দরকার নাই। মানুষদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? অথচ 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাত, মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত। যে সালাত আদায় করবে সে মুসলিম, যে সালাত আদায় করবে না সে মুসলিম থাকে না। এটা আমার বক্তব্য নয়, বুখারী মুসলিমের হাদিস। সাহাবীরা বলছে, নবীর সময় যারা সালাত আদায় করতো আমরা তাদেরকে মুসলিম মনে করতাম, যারা সালাত আদায় করতো না তাদেরকে আমরা মুসলিম মনে করিনি। আমরা বলছি না, ইবনে মাজার হাদিস দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে বান্দা মুশরিক আর কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত। শিরকের পর্যন্ত বক্তব্য দিয়েছেন, নবী বলছেন এই কথা। আমরা কি বলবো? ওরা বলছে যে সেনাবাহিনী ট্রেনিং জিহাদে যাবে, ও সালাত আদায় করবে, আর বাকিরা বসে বসে জালমুড়ি খাইব। তাই তো দেখা যায়। গতকালকে আমার এক পুলিশ অফিসার আমাকে একটা ভিডিও পাঠালেন। আরেক অভদ্রলোক বলছে নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে না, কবরের কোনো শাস্তি নাই, ইত্যাদি ইত্যাদি, যে বিষয়গুলো আহলে কোরআন একটা গ্রুপ আছে। আশ্চর্য বিষয়, ওরা হাদিস অস্বীকার করে, সরাসরি বলে না, ফেরাইয়া প্রাসাইয়া ঘুরাইয়া একটু বলে ওরা কোরআন মানবে। আল্লাহ রহম করে আস্তাগফিরুল্লাহ তুবিলাই আমাদের কাছে এশিয়া মহাদেশের অর্থাৎ বিখ্যাত ভারতবর্ষের আলেম আল্লামা সানাউল্লাহ অমৃতসরীর একটা তাফসীর আছে কোরআন টু কোরআনে। ওনারা কোরআন 1-2টা আয়াত পরে দৌড় মারবে। এক আয়াত মনে রাখবেন, কোরআনের ব্যাখ্যা হবে কোরআন দিয়ে। আমরা তো অনেক সময় ভুল করি, এই একটা আয়াত দেখে দৌড় মারি, কিন্তু আয়াতের প্রেক্ষাপট অন্য আয়াতে, অন্য সূরায়, কোরআনের ভিতরে কি আছে ওই জায়গাতে তো আরেক ঝামেলা। কয় দিক সামলাবো? কোরআন কয় পারা? আপনি বলছেন 30 পারা, হেরা তো 90 পারা। আরেক গ্রুপ আছে না, কোরআন তো 90। শুধু ঝামেলা কি এক জায়গায়? আল্লাহ ভিত্তির বক্তব্য করলে কয়দিন রাসেল ভাই ডেকে নিয়ে আসবে। আর আমার মতন অদম নগণ্য অত বড় আমি আলেম না যে একদিন আপনি শেষ করতে পারবো না, আমার অত যোগ্যতাও নেই। আমরা বলছি কোরআন, আমরা বলছি না, নবী থেকে আল্লাহ যার উপর নাজিল করলেন এবং তাকে যারা অনুসরণ করলেন তাদের কাছ থেকে আমরা পেলাম 30 পারা। ওনারা বলছে 90 পারা। 30 পারা তো কাগজও কলমে এই আলেমদের কাছে, আর ওদের 60 পারা হলো সিনায় সিনায়। বাইরের বাতি বড় বাতি, ঘরের বাতি নিভাইয়া দে, মনের পর্দা বড়র পর্দা, কাপড় চোপড় খুললে দে, ওইখানে সিনায় সিনায় লাগবে। বেশি বলা যাবে না, যেহেতু বাহির আলোচনা কি মাইকে যায়। নারী পুরুষ আছে, ইয়াং জেনারেশন আছেন, আকলমানের ইশারায় বসতে হবে। ওই 60 পারা ওরা পাইছে বাতি নিবানের পরে। আস্তাগফিরুল্লাহ তুবিলাই। তো এই জাতির কল্যাণ কি করে হবে? এরাও বলে আল্লাহকে ভয় করে, এরাও বলে আল্লাহকে ভয় করে। তো বলছিলাম এই জাতি মুসলিম দাবি করে কোরআনকে কোরআন দিয়ে মানবে, কোরআনের বাইরে যাবে না। কোরআনের ব্যাখ্যা হবে কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে সাহাবীদের আমল দিয়ে। আমার আর আপনার বক্তব্য দিয়ে হবে না। মনে রাখবেন, কোরআনের ব্যাখ্যা হবে কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে সাহাবীর আমল দিয়ে। এখন আমরা দুর্ভাগ্য, এখন এই ভদ্রলোক হাদিস মানবে না, অভদ্রলোক, আল্লাহ মাফ করো। তা আমার প্রশ্ন হলো, এদেরকে ধৈরাই না বেশি দরকার নাই, দইরা বসাইয়া এদের কুত্তার গোস্ত রান্না করে খাইতে দিবেন। এনাতুল আব্বাসী দিছিল না, দিবেন। বলে কোরআনে তো শুকুরের মাংস খাওয়া হারাম, কুত্তার মাংস হারাম কোথাও নাই, খাইয়া যাইতে খাওয়ান। কোরআনে তো শুকুরের গোস্তের কথা হারাম আল্লাহ বলছেন, কোরআনে কুকুরের মাংস হারাম তা নাই। এখন মানুষ মারা যাওয়ার পরে গোসল দিয়ে কবর দিতে হবে, এই কথা কোরআনে নাই। যেহেতু ওরে শ্মশানও দেওয়া যেত না, ফোড়া দেওয়া যেত না, কবরও দিতে না, ওরে বাঁশ দিয়া টানায় রাখতে হবে, রোদ্রে শুকিয়ে শুকি করে থুয়ে রাখতে হবে। মানুষগুলি কোন দিকে যাচ্ছে? যখন এক চামচ বেশি বুঝবে মানুষ, তখনই বিভ্রান্তিতে পড়বে। এই জন্য বলছি কোরআনের ব্যাখ্যা হবে কোরআন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। এই আয়াতে নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিককে বলে না। কাদেরকে বলছে? ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করব? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যেমন ভয় আল্লাহকে করা প্রয়োজন, যথাযথ ভয়, যতটুকু ভয় আল্লাহকে করা প্রয়োজন। আমরা কি অতটুকু করতে পারছি? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তুমি যথাযথ ভয় করতে পারো
তারপরে তুমি কি করবা? ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না। কেন? মৌতের, আমরা তো বলি মৃত্যু বরণ করছে, বলি না? যারা বাংলা ভাষাভাষী আছেন, যারা বাংলা অনার্স মাস্টার্স করা, ভাষাটা একটু বুঝবেন। আমরা ছোট মানুষ, আসলে বরণ শব্দটা কিভাবে ঢুকলো আমি জানি না। বরণ বুঝেন? একজন ব্যক্তি আসলে, যখন আমি আপনাদের এনে অভ্যাগত রাসেল ভাই বা যে আমাদের হাসান, হাফেজ হাসানের শ্বশুর, আরো এক্স ওয়াই ভাইয়েরা আমাকে এগিয়ে নিয়ে আসছে। এইটা হলো বরণ করা। একজন ডিসি কে, এসপি কে, একজন নতুন ব্যক্তিকে, জামাইকে বরণ করে। মরাকে বরণ করছে কে? আপনি আমি? জীবনও না, জীবনও না। মৃত্যুকে বরণ করেছে যারা, সাহাবী উম্মে আম্মারা, মহিলা মানুষ, মহিলা আছে? উম্মে আম্মারা, মা বোন শুনে যান, উম্মে আম্মারা সাহাবী, মহিলা মানুষ। মরণকে বরণ করেছে কে? উহুদের যুদ্ধে চলে গেলেন, স্বামী নিলেন, 2 সন্তান নিলেন। মহিলা মানুষের কাজ হলো সুস্থ মুজাহিদদেরকে, সাহাবীদেরকে সেবা করা, পানি খাওয়াবে, একটু জখম হলে পট্টি লাগিয়ে দিবে, ব্যান্ডেজ করে দিবে। এত বছরে উহুদের বিশাল ঘটনা ঘটে গেল এই মুহূর্তে, যখন 9 জন সাহাবী আল্লাহর নবীকে পাহারা দিচ্ছেন, বাকি সাহাবীরা দিক বিদিক ছুটে যাচ্ছে। এই মুহূর্তে কাফেররা 7 জন সাহাবীকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 জন সাহাবী তালহা এবং সাদ বিন আবি ওয়াক্কাস, 2 জন সাহাবী বাকি থাকলেন। এই মুহূর্তে উম্মে আম্মারা খেয়াল করে দেখলেন, একজন কাফের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আঘাত করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। উম্মে আম্মারা ঈমানের বলে বলিয়ান, তার ভিতরে অনুভূতি, আকাঙ্ক্ষা, আল্লাহর ভালোবাসা, নবীর প্রতি মহব্বত কেমন জেগেছে। হাতে যে পানির বদনা ছিল, ওটা ছিল ফেলে দিয়ে অমনি তিনি এগিয়ে গেলেন। দেখলেন একজন মুসলিম, একজন মুজাহিদ পালিয়ে যাচ্ছে। তার কাছ থেকে জোর করে তরবারিটা জোর করে নিলেন। তরবারির ডালটা জোর করে নিয়ে উম্মে আম্মারা আল্লাহর নবীর সামনে ডাল হিসেবে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। যেই না তাকে আল্লাহর নবীকে আঘাত করার জন্য একজন কাফের এগিয়ে এসেছে, উম্মে আম্মারা এক মুহূর্তের জন্য দেরি করে নাই, বাঘের মতন, সিংহের মতন গর্জন দিয়ে ওই কাফেরকে একটা আঘাত করেছিল। একটা আঘাতের কারণে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। উম্মে আম্মারা একজন কাফেরকে একটা আঘাত করছে, তাও কোথায় করছে? পায়ের নলার মধ্যে, পায়ের নলা আঘাত করছে। ওর থেকে, ঘোড়ার থেকে পইরা চিৎপটা মরে কাম শেষ। আরেকজন কাফের এসে উম্মে আম্মারার আঘাত করলেন কাঁধের মধ্যে, কাঁধে আঘাত করছে। কি দিয়ে আপনাকে বুঝাবো? পরে গেলেন, আল্লাহ নবী বলছে তাকে সেবা দাও। অন্য সাহাবীদেরকে বলেন তাকে যখন আপনার পরিষ্কার করে সেখানে ব্যান্ডেজ লাগাও, লাগালেন। তার সন্তান আব্দুল্লাহ, আপনার সন্তান মসজিদে আসে না, মাদ্রাসা আসে না, কোরআন পড়ে না, আপনার অনুভূতি নাই। আর তাদের কি অনুভূতি আপনি দেখেন। আল্লাহ যে বলছে যে হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, তাদের ভয় আর আমাদের ভয় কোন জায়গায়? আব্দুল্লাহ কাফের কর্তৃক আঘাত পেলেন, আঘাত পেয়ে তাবুতে আসলেন মার কাছে। মা দেখি ব্যান্ডেজ যখন ধুয়ে পরিষ্কার করে একটু পট্টি লাগাই দিয়ে বলছে, বেটা আব্দুল্লাহ উঠো, তুমি অসুস্থ উটের মতন তাবুর মাঝে শুয়ে থাকবা, অসুস্থ উটের মতন বেড়ার মধ্যে পড়ে থাকবা, তুমি অসুস্থ হয়ে খাইবা, তা হবে না। উঠো, জিহাদের ময়দানে যাও, শহীদ হয়ে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো আঘাত আনা যাবে না। চলে গেলেন জিহাদের ময়দানে, অসুস্থ সন্তানকে ডাকিয়ে পাঠিয়ে দিলেন। উম্মে আম্মারা সেই দিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মে আম্মারা তোমার ভিতরে যত অনুভূতি, যেই ইচ্ছা, যে পাওয়ার, এনার্জি কাজ করলো, অন্যদের ভিতরে এনার্জি নাই কেন? তাই তো আল্লাহ বলছে, আমি ডাইনে তাকালে দেখি উম্মে আম্মারা, বামে তাকালে দেখি উম্মে আম্মারা, সামনে পিছনে দেখলে শুধু উম্মে আম্মারাকে দেখি। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বললেন, উম্মে আম্মারা তুমি কি চাও? উম্মে আম্মারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না, আপনার কাছে আমার একটা দোয়া প্রার্থনা হলো, আপনার সাথে আমরা থাকতে চাই। আল্লাহর নবী দোয়া করলেন যে আল্লাহ উম্মে আম্মারার হাল পরিবার আমাকে জান্নাতের সাথী করে দিও। আপনার সন্তান কোথায়? আপনার সন্তান সংস্কৃতির নামে অপসংস্কৃতিতে ডুবে আছে। আপনার সন্তান ফজর পড়তে পারে না, ঠিকই ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখার জন্য রাত্রে 2টায় 3টায় উঠতে পারে। আপনি তো সেই মুসলিম যুবক, তো সেখানে পাঞ্জাবিটা গায়ের
শার্টটা খুললে এখনো 10 নাম্বার 7 নাম্বার 17 নাম্বারে যাত্রী গায়ে দেওয়া পাওয়া যাবে? আপনি তো ওই মুসলিম। আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার জন্য উত্তম আদর্শ নমুনা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুনান আবু দাউদের হাদিস, নবী বলেন মান তাশাব্বা বিকাউমিন ফাওয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক সেই জাতির আখ্যায়িত করা হয়। আপনি কাকে নেতা মেনেছেন? কার অনুমতি কোন দিকে নিয়েছেন? পারবেন? পারবেন? যে উম্মে আম্মারা ধার করা তরবারি নিয়ে ডাল নিয়ে জিহাদ করে, আর আজকে আমাদের মা বোনেরা হাতে মেহেদি দিয়া বেআইরে আর খালতো বাইরে দেখানোর লেগে ব্যস্ত আছে, মেহেদির কালার ঠিক আছে কিনা, ডিজাইনটা ঠিক আছে কিনা। আজকে সেই যুবক কোথায়? অনুভূতি জাগে? কয়দিন বেঁচে থাকবেন? তো আল্লাহ এই জন্য বলছে যে তুমি ইসলাম গ্রহণ করছো, এই জন্য আল্লাহকে ভয় করো, চলবে না। তুমি হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। এই জন্য নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তুমি দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়াকে ভয় করো, নারী থেকে বেঁচে থাকো, নারীকে ভয় করো। পৃথিবীর বুকে যত দুর্ঘটনা, যত সমস্যা, দুইটার একটা পাইবেন। যা তাই ঝগড়া লাগছে, যত মামলা মোকদ্দমা, ওই জায়গায় দুইটার একটা পাবেন, হয় অর্থ না হলে। যেমনি নারী কোন জোরে কইেন না, পাশে আছে নাম, গলার কণ্ঠ ধরতে পারলে বাসা গেলে দরজা লক করবো, পরে বিপদ করবেন। বাস্তবতা এই জায়গায় নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া, সহিহ মুসলিম হাদিস, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। কোরআনে বহু জায়গায় ওয়াত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ শব্দ এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অবাক হয়ে যাবেন পৃথিবীবাসী আমরা কোন সময়ের সাথে আল্লাহকে ভয় করছি, কেমন ভয় করছি, অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা মুআয ইবনে জাবাল, তাকে যখন গভর্নর বানাইয়া ইয়ামানে পাঠায় বিশ্ব নবী রাহমাতুল আলামিন, তারা কেমন ভাবে আল্লাহকে ভয় করেছেন। মুআয ইবনে জাবালকে গভর্নর বানাইয়া যখন ইয়েমেনে পাঠাবে, মুআয ইবনে জাবাল ছাওয়ারের উপরে আল্লাহর নবী পায়ে হেঁটে নেতা হয়ে তার কর্মীকে বিদায় দিচ্ছেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন মুআয, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন মুআয, মুআয তুমি ইয়েমেনে গভর্নর হয়ে যাচ্ছ রে মুআয, তুমি শুনে রাখো রে মুআয, তুমি যখন ফিরে আসবে, আগামী বছর যখন ফিরে আসবে, আমাকে হয়তো তুমি জীবিত নাও পেতে পারো, হয়তো তুমি আমার মসজিদের নববীর পাশ দিয়ে যাবে, অথবা আমার কবরের পাশ দিয়ে যাবে। আল্লাহ, এই অনুভূতি আপনাকে বোঝানো যাবে না। যারা হজ উমরায় গেছেন, বাংলাদেশের হিসাব মতে মসজিদে নববীতে সালাত আদায় করার পরে বের হয়ে এইদিকে বের হলে হাতের বামই তো কোন কবরস্থান? হ্যাঁ, কি বাকি? দেখছেন ঝামেলা কোন জায়গা? বাকিউল গারকাত। ভাষাটা হলো নবী বলছেন বাকিউল গারকাত, আর আমাদের কাছে এটা ডাইভার্ট হয়ে আস্তে আস্তে হয়েছে কি জান্নাতুল বাকি। কারণ কি? কঠিন ইতিহাস, কয়টা দেখাবো আপনাকে। শিয়াদের তাদের সবচেয়ে প্রিয় নবীর চাইতে বেশি, ও আবু বকর ওমর ওসমানের চাইতে বেশি প্রিয় হলো ফাতেমা। ফাতেমার লাশ কিন্তু এখানে আছে, কবর আছে, এই জন্য তারা জান্নাতুল বাকি মনে করে। কথা বুঝতে পারে? আশির বাকিউল গারকাত, সেই জান্নাতুল বাকি নামে যেটা পরিচিত, আসলে এটা হলো বাকিউল গারকাত। ভাই সাহেব জাযাকাল্লাহু খাইরান। সবচেয়ে বড় জিনিস হলো আমরা একটু জানি না। আপনার সন্তানকে A+ পাওয়ার জন্য, আপনার সন্তানকে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যতটুকু আপনি ট্রাই করেন, চেষ্টা করেন, আপনার ছেলেকে কোরআন হাদিস শিখার জন্য, সঠিক ইতিহাস শিখানোর জন্য কতটুকু ট্রাই করেন বলেন? শুধু বদনাম তো একটাই, মাদ্রাসা পড়লে ভাত পায় না, এটা না? এটাই কিন্তু বড় লোকের ছেলেকে সহজে দেয় না, বড় লোকের ছেলেকে সহজে মাদ্রাসায় দেয় না। আপনি বলবেন না উস্তাদ আপনার ধারণা ভুল, আসলেও ভুল। বড় লোকের ছেলে মাদ্রাসায় পরে ঠিকই, আসল ঘুমটা শুনবেন যেটা রাত্রে 12টার পরে উঠে দৌড় মেরে রাস্তা দৌড় দেলায়, তিনজনে খুঁজানো লাগে, জিনে ধরে 33 বার, ওইটারে নিয়ে পরের দিন করে আসল ভাই এটারে নিয়ত করছি মাদ্রাসা ফরমা, আসলে বালাডারে দেয় না। আপনি ঠিক বললো ঠিক, না বললো ঠিক, বালাডারে দেয় না। কারণ একটার পিছনে রাত্রে 12টার সময় তিনজনের ঘুম শেষ, সিকিউরিটি নাই, গাড়ি ড্রাইভার নাই, এর পিছনে কত দৌড়বে না, মাদ্রাসা দিয়ে দেয়।
এরপরে ছায়া রয়েছে ডান দিকে, চোখ গিয়ে রয়েছে বাম দিকে। কথা বলে আরেকজনের গোসল লাগবো, ঠিক করে কথা কইতে পারে না, হাঁটতে পারে না, এই ডিরে দৌড়াই না কয় হোক বড় লোক দিয়া নিয়া মাদ্রাসা দিয়া হুজুর যা লাগবো দেবো, আসলিরা স্বেচ্ছায় দেয় না, এটা ঠেকাই করে দিচ্ছে। অথচ সাহাবী মুসআব ইবনে উমার, বড় লোকের ইয়াং জেনারেশন, ধনীর দুলালরা শুনে যাও, তৎকালীন সময়ে মক্কাতে এত দামি কাপড় কেউ পরতো না, এত দামি কাপড় কেউ পরতো না, একবার পরলে দ্বিতীয়বার গায়ে দিত না। আর জামাটা গায়ে দিলে বুতাম লাগাইতো না, কারণ কেউ চাইলে খুলে দিয়ে দিবে, বুতাম খুলতে দেরি হবে। এটার নাম হলো আল্লাহর ভীতি, আল্লাহর ভয়। এই আজকেও মসজিদে ঢোকার আগে ওই যে বললাম আবেদ হাসান সাহেবের শ্বশুর যে আপনার আতর বিক্রি করে হাদিয়া দিছে, রাসেল ভাই আগে বলছে যে হাদিয়া পাবেন। তো আতর, সে এত দামি আতর বিক্রি করতো, ভাইজান বললো 3 দিন আপনার গ্রামটা থাকবে। কিনে নিলাম, আলহামদুলিল্লাহ। আপনিও নিবেন, কিন্তু আপনি যে পারফিউম ব্যবহার করেন, একবারও কি জিজ্ঞাসা করছেন এই পারফিউমটা হালাল না হারাম, বৈধ না অবৈধ দেখেন না? এই পারফিউম গুলি শুকুরের বিভিন্ন জিনিস দিয়ে তৈরি, একবারও তো খোঁজ নেন না। আমার জীবদ্দশায় কোনোদিন, আল্লাহ মাফ করে, জানা সত্ত্বে হিন্দুর দোকানের মিষ্টি আমি খাবো না। আমার জীবদ্দশা আল্লাহ যদি যতদিন ব্রেন ঠিক রাখে, কোনোদিন হিন্দুর দোকানের মিষ্টি খাবো না। যখনই জানতে পারলাম যে মিষ্টির মধ্যে গোমূত্র দেয়, বোঝেন নাই কথা, গোমূত্র দেয়, গরুর ছড়া দেয়, গোমাতা। আচ্ছা মানলাম লেডিস গরুটা মা হয়, তো বলদটারে বাবা ডাকে না কেন? সব মা। যাই হোক, এটা নিয়ে আমার দরকার নেই। বাস্তবতা হলো, আপনি খোঁজ নিয়ে দেখেন, সব সত্যটা সহজে বলবে না। যাই হোক, আল্লাহ মাফ করে, অতীতে খাইছে, আল্লাহ যেন মাফ করে, এইটা না দিলে এদের মিষ্টি জমে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনার সন্তান কত টাকার দামি কাপড় পরে আর কি পরে, মুসআব ইবনে উমাইর কোন সময় বাসা থেকে বের হবে, রাস্তার 2 ধারে মানুষ অপেক্ষা করত তার সুগন্ধির ঘ্রাণ নেওয়ার জন্য। আল্লাহু আকবার। এত দামি সুগন্ধি ব্যবহার করতেন মুসআব ইবনে উমাইর, এত দামি কাপড় পরতেন। সেই মুসআব ইবনে উমাইর যখন মুসলিম হলেন, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন, তাকে কাফন পরাতে গিয়ে কাপড়টা মাথা ডাকলে পা খালি হয়ে যায়, পা ডাকলে মাথা খালি হয়ে যায়। তারা তো দুনিয়া চাইনি। কি করেছেন আপনি দুনিয়া দুনিয়া করে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর আব্দুল আওয়ালকে জিজ্ঞাসা করেন, বৃদ্ধাশ্রমগুলি ঘুরেন, পৃথিবীর, শুধু বাংলাদেশ না, পৃথিবীর কয়টা মসজিদের ইমাম, কয়টা মাদ্রাসার শিক্ষকের বাপ মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে? আর আপনার মতন ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মন্ত্রী, তারপরে সচিবদের কয়েকজনের বাপ মা আছে? একটু খুঁজে নিয়ে আসেন। আপনি বলছেন আল্লাহকে ভয় করেন, আপনি বলছেন আল্লাহকে ভয় করেন। সেই সাহাবী গভর্নর করে পাঠাচ্ছেন ইয়ামানে, কি নাম? এদিকে বলেন না কেন? কোন মানসিকতা আছে? একটু শুনে যান। অনুরোধ করছি, ক্ষমা চাই। যারা মসজিদে হেলান দিয়ে বসে আছেন, বসবেন না, কারণ মসজিদ আল্লাহর ঘর। কখনো মেম্বার চেয়ারম্যানের সামনে গিয়ে হেলান দিয়ে বসলে তো বেয়াদব, তুই চেয়ারম্যানের সামনে এভাবে বসে রইছস। আর আপনি কোথায় আসছেন সেটা কি বুঝেন? মসজিদের আদব আছে, এর বৈশিষ্ট্য আছে, এর গুণ আছে, এর ফজিলত আছে, এর মান আছে, শান আছে, পরিবেশ পরিস্থিতি আছে। আমরা তুলে ধরতে পারিনি, দুঃখিত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সাহাবী মুআজ ইবনে জাবাল, তাকে যখন আল্লাহ নবী বলছেন, মুআজ তুমি যখন আগামী বছর আসবে, আমাকে হয়তো জীবিত পাবে না, আমার কবরের পাশ দিয়ে অথবা আমার মসজিদে নববীর পাশ দিয়ে যাবে। বলতে দেরি হয়েছে, মুআজ লাফ দিয়ে সওয়ারি থেকে নেমে গেছে। আল্লাহু আকবার। অন্য হাদিসে আছে, কান্নায় ভেঙে পড়লেন। মুআজ ইবনে জাবাল হু হু করে কেঁদে দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, রে মুআজ, এভাবে কান্না করো না, এভাবে কান্না করা শয়তানি কাজ। আর মুআজ শুনে রাখো, তুমি যেখানে থাকো, যে হোক না কেন, 2টা কথা বললেন, এ মুআজ, যে হোক না কেন, যেখানে থাকো না কেন, সে ভ্যান চালক, রিক্সা চালক না ধনী মানুষ, মসজিদের ইমাম, দেখার টাইম নাই। যে হোক না কেন, যেই জায়গায় থাকুক না কেন। মুআজ ইবনে জাবাল যখন তিনি সওয়ারি থেকে নেমে মদিনার দিকে তাকাইলেন, তার মানে বুঝাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়ার জমিনে না থাকেন, আমার গভর্নর হওয়ার দরকার নাই, যাব না। ও যুব সমাজ, বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গা নাই,
কিন্তু তোমরা এখন যেভাবে মানুষদেরকে পিটাইয়া মাইরা ক্ষমতা চেয়ারে যাওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য লেগে গেলা, 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে তোমার রং তামাশা। তোমার অবস্থা কি হবে কবরের চিন্তা তুমি করো না রে যুবক। এই যুবক, তুমি এখন কলেজে পড়ো, অনার্সে পড়ো, তুমি প্ল্যান প্রোগ্রাম করতেছো কিভাবে তুমি বিয়ে করবা, কতজন বরযাত্রী নিয়ে যাইবা, কিভাবে তোমার বধূ সাজাইবা, কিভাবে তুমি বিয়ে করবা, রং ডস কিভাবে করবা, ডিজে পার্টি করবা, কিভাবে ভিডিও করবা, কয়টা মোটরসাইকেল থাকবে, তোমার একটা প্ল্যান প্রোগ্রাম তৈরি করলা। আর পৃথিবীর মানুষ, তোমার কবরের রাত্রিটা কেমন হবে একবারের জন্য তুমি ভাবছো কিনা? তাই তো আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়া থেকে বেঁচে থাকো। দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, দুনিয়া থেকে বের হতে পারলাম না। সাহাবী মুআয ইবনে জাবাল ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি যদি জীবদ্দশা না থাকেন, আমার গভর্নর হয়ে সেই জায়গায় যাওয়ার দরকার নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মুআয শোনো, তুমি যেখানে থাকো আর যেই হোক না কেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো, আমাকে তোমার পাশে পাবে, সেখানে পাবে। আল্লাহু আকবার। এবার ভয়টা বলছেন কি জিনিস? এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে শব্দটা কাকে ভয় করতে বলছে? আল্লাহকে ভয় করতে বলছে। আমাদের দেশের রাজনীতিবিদরা আল্লাহকে অনেক ভয় করে, অনেক ভয় করে। জনগণের সেবা করতে করতে নামাজ পড়ার টাইম পায় না। জনগণের সেবা করতে করতে নামাজ পড়ার টাইম পায় না। এরা এত ভয় করে মসজিদ মাদ্রাসা দেখলে কাছে দিয়ে যায় না। দুর্ভাগ্য মুসলিম জাতির। আল্লাহর ভয় পৃথিবীর ভাইজান সময় বেশি নাই। আপনাকে একটু দেখাই, এই দেশ মুসলিম দেশ, আমি আপনি বলি, কেউ বলছে 90%, কেউ 95%, কেউ 98 পর্যন্ত নিছে। আমি নামাজের দিক দিয়ে 5% ভিজা পাই না। সত্যিকার অর্থে মুসলিম। আপনার ছেলেটা যখন নবম শ্রেণীতে উঠলো, কি মাদ্রাসার কি স্কুল কলেজ, সরি, নবম শ্রেণীতে উঠলো মাদ্রাসা বা স্কুলে, আপনার ছেলেটা মেয়েটা পড়তে গেল, আপনার বিএনসি টিচার 3 বার হজ করেছে, 5 বার উমরা করছে, সেও পাপ বোঝে না। যে মন্ত্রী হয়েছে, যে কারিকুলাম করেছে, সেও পাপ বোঝে না। সেও বলছে আল্লাহকে ভয় করি, অথচ আপনার বিএনসি টিচার সব ডাস্টার নিয়ে বোর্ডে অঙ্ক করাইতেছে। কিসের অঙ্ক? কিসের অঙ্ক? সুদ কষার অঙ্ক। 10,000 টাকা প্রতি মাসে 100 টাকা সুদে, 1 বছরের সুদে আসলে কত হয়? কি বুঝলেন? কিছুই বোঝেন নাই। সুদের অঙ্ক করাচ্ছে না। দেখেন, মাদ্রাসা খুলেন আর স্কুল খুলেন, বইগুলোতে দেওয়া আছে কোমলমতি ছেলে মেয়েকে সুদের ব্যবসা শিখাবে কেন? মুসলমানের সন্তান, সেখানে তো আপনাকে যাকাতের অঙ্ক দেওয়ার কথা। সুদের অঙ্ক শিখাই দিল। শিখাইছে তো শিখাইছে, তা আপনি বলবেন যে হুজুর আপনারা আসলে বুঝেন না। আসলে বুঝি না, তা আমার একটু বুঝাই দিলে তো বুঝি। আপনি বলবেন যে তাহলে ঐকিক নিয়মের অঙ্ক কিভাবে করাবে? হ্যাঁ, তা আল্লাহ নবীর হাদিসটা নেন। আমি আমার বক্তব্য দিতে আসি না, হাদিসটা নেন। নবী বলছেন 17 রাকাত ফরজ সালাতের বাহিরে নিয়মিত কেউ যদি অতিরিক্ত সালাত আদায় করে, কত রাকাত? 12 রাকাত। মাশাআল্লাহ, 12 রাকাত। ওই যে সুন্নত, এটাকে নফল বলেন আর সুন্নত বলেন, অতিরিক্ত 12 রাকাত পড়েন। আল্লাহ নবী বলছে কেউ যদি নিয়মিত এই 12 রাকাত অতিরিক্ত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিবে। সুবহানাল্লাহ। কোথায় ঘর বানাবে? জান্নাতে। এখন এই অঙ্কটা যদি এইভাবে হতো যে একজন মানুষ নিয়মিত 12 রাকাত সালাত আদায় করতেন, অসুস্থতার কারণে 5 দিন পড়তে পারে নাই, অথবা সফরে থাকার কারণে 3 দিন পড়তে পারে নাই, মাস শেষে বা বছর শেষে তার লাভ ক্ষতি কত হলো? ঐকিক নিয়মের অঙ্ক হইল না হলে? আপনি মরার আগে কি এরকম অঙ্ক বইও দেখবেন বাংলাদেশের সিলেবাসে? আচ্ছা, ভালো কথা, এই চ্যাপ্টার আমি বুঝি না, আমি অদম মানুষ, আপনারা ভালো বুঝেন। পরের চ্যাপ্টারটা কিসের অঙ্ক? ছাত্রের কথা বলেন না কেন? সায়েন্সের ছাত্র এখানে আছেন, বিজ্ঞান করতে করতে মাল খাইয়া টাল হইয়া অজ্ঞান হয়ে ফিরে রয়েছে, বহুত আছে। গতকালকে ক্লাসে কথাটা বললাম, বিজ্ঞান দাঁড়িয়েছে শূন্যের উপরে, ছাত্ররা মানতে বাধ্য হলো, আপনিও মানবেন। কেন? বিজ্ঞানের একটাই থিওরি যে সব সময় চেঞ্জেবল। এটা কিন্তু বিজ্ঞানের থিওরি প্রথম এবং শেষ, যে আজকে যেটা থিওরি দিলে এটা কিছুক্ষণ পরে আবার চেঞ্জ হতে পারে। তাহলে কিসের উপরে দাঁড়িয়ে আছে? আপনি হিসাব মিলাইতে পারেন নাই কোনোদিন। আপনি কোনোদিন হিসাব মিলাইতেও পারবেন না, কারণ মিলানোর মতন বিবেক, বুদ্ধি, আকল, দেমাগ আল্লাহ আপনাকে দেয়নি। এটা দুঃখিত আমি দুঃখিত। পরের চ্যাপ্টারটা কিসের অঙ্ক করছেন তো বলেন না কেন? অনুপাতের অঙ্ক।
অনুপাতের অঙ্কে সার অঙ্ক করাইতেছে। 10 লিটার দুধের সাথে 2 লিটার পানি মিশালে পানি আর দুধের অনুপাত কত? ছেলে কয় জীবনে পড়ালেখা করি আর না করি দুধের ব্যবসা করেন, খালি বুড়িগঙ্গাতে বালতিতে ঢেলে দেবো আর গুলিস্তানে নিয়ে বেচবো। দুধের ব্যবসা করবে। 10 লিটার দুধের সাথে 2 লিটার পানি মিশাইলে, 10 ভরি স্বর্ণের সাথে 2 ভরি খাদ মিশালে কত হয়? অনুপাতের অঙ্ক শিখাইছে না খাদ্যে ভেজাল দেওয়া শিখাইছে? আপনি বিসিএস কেন নামাইলেন, পুলিশের এসপি ডিসি মন্ত্রী নামাইছেন, কোনদিন খাদ্যে ভেজাল দেওয়া ঠকাইতে পারবেন না। নবম শ্রেণীতে আপনি শিখাইছেন খাদ্যে কিভাবে ভেজাল দিতে হয়। জাতির একদিক দিয়ে বলবেন যে আবাসিক হোটেলে যাইবা না, পিড়াইতে হবে, আরেক দিক দিয়ে মেয়েদেরকে লাইসেন্স দিবা, দেহ ব্যবসা করো। এইটার নাম হলো মুনাফিকি, এইটার নাম হলো 2 নাম্বার চরিত্র। আর বলবো আমি আল্লাহকে ভয় করি। কিসের আল্লাহকে ভয় করি? কি পেয়েছি, কি পেলাম 2 বছর আগে? তোর তাজা হাতে গোনা কারোর সন্তান, কারো ভাই, কারোর সন্তান বুকের তাজা রক্ত দিয়ে আপনি যে দেশটার পরিবর্তন আনলেন, এখন তো সেই চাঁদাবাজি হচ্ছে, এখন তো সে খাদ্য বেতন দেওয়া হচ্ছে, এখন তো সেই 2 নাম্বারই হচ্ছে, এখন তো সবকিছু চলছে। আমি বলছি আমি মুসলিম, উই আর সোল্ডার্স অফ আল্লাহ, আওয়ার আর্মস লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো ছিলাম আল্লাহর সৈনিক, আমার অস্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমি কোথায় গেলাম? আজকে কিসের উপরে দাঁড়িয়ে আছি? আমি আপনি বলছি আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর আল্লাহ ভীতির কাজে, আল্লাহর ভয়ের কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো। খবরদার পাপের কাজে সহযোগিতা করো না। অস্বীকার করার সুযোগ নেই। এখানে বাবা বসে আছেন, আপনি তাহাজ্জুদ পড়তেছেন, আপনি ফজরের নামাজে যাবেন, আপনার ছেলে টেলিভিশনের সামনে পৃথিবীর ইতিহাসে ক্যামব্রিয়ান বলেন, ক্যামব্রিজ বলেন, অক্সফোর্ড বলেন, কোন ইউনিভার্সিটিতে দেখাইতে পারবেন যে ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ, শ্রমিক সবাই একসাথে বৈশা এই খেলা দেখবে পড়াশোনা থইয়া? আর আজকে এই দেশের মোড়ে মোড়ে, 3 রাস্তার ধারে, 4 রাস্তার মোড়ে, 4 রাস্তায়, চিপায় চাপায়, আনাচে কানাচে, পাহাড়ে পর্বতে, জঙ্গলে, সাগরে সব খালি খেলার ইমেজ, সংস্কৃতির নামে অপসংস্কৃতিকে ঢুকিয়ে দিয়ে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে দিয়েছে। অনুভূতি কোথায় নামিয়ে দিয়েছে? একবার অনুভূতি জাগেনি, একবারও জাগেনি। আপনি কি সহযোগিতা করেননি? আপনার ছেলে যাতে বন্ধু বান্ধব নিয়ে খেলা দেখতে পারে, হয় বিরিয়ানি রান্না করে খাওয়াইছেন, অথবা আপনি দেখে গেছে 7 আপ না দিচ্ছেন। আবার 7 আপ বললো তো আরেক গ্রুপের ঝামেলা। 7 আপের কই যে ছেলেরা হাসি দিয়ে লাইছে, কারণ এক গ্রুপ 7টা গোল খেয়েছে, আল্লাহ 7 আপ কাইছে, 7 আপ বাদ মেরিন্ডা কম। তো যাই হোক, মুজুগন আর মেরিন্ডা কম যাবেন কোথায়? আপনি কি সহযোগিতা করেন নাই? চা পাতি কিনা, বিস্কিট কিনা ছেলেকে বলেন নাই তোরা গন্ডগোল কম করিস নে, একটু খেলা দেখ। তাহলে অনুমোদন করলেন আপনি, আপনি তাহাজ্জুদ পড়তে গেছেন। আপনি বলছেন আল্লাহকে ভয় করি, বলছেন না আল্লাহকে ভয় করি। কিসের ভয়? কিসের ভয় করছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ ভীতি এবং আমাদের অবস্থা, আমরা যে কত পিছনে পড়ে আছি। আমি বলছি আল্লাহকে ভয় করি, মসজিদে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রাস্তার ধারে খাজার ডেগে লাল শালো মোড়ানো কোন ব্যক্তির পরনে কাপড় নাই, ওইটারে পাইলে বাবা কইয়া পায়ে ধরতে দেরি করি নাই। সাহাবী আম্মার, অবাক হয়ে যাবেন, আম্মার একজন সাহাবী, তিনি আল্লাহর নবীর জিহাদের ময়দানে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমাকে তুমি কাফেরদের সামনে এমন ভাবে দাঁড় করাইও, কাফের যেন আমাকে আঘাত করে শহীদ করে দেয়, আমার হাত কাটবে, পা কাটবে, নাক কাটবে, কাট কাটবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলি কেটে দিবে। পাশে সাহাবী বলছে তুমি এমন দোয়া কেন করলাম? বলছে আমি আল্লাহকে, আল্লাহ যখন আসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে আম্মারা কি নিয়ে আসলাম, আমি আম্মারা ডাক দিয়ে বলবো আল্লাহ তোমার দেওয়া জীবন আমানত, আমি তোমার রাস্তায় দিয়েছি, এই দেখো আমার হাত, কান, নাক কাটা, এই অবস্থায় আমি দাঁড়াবো। সাহাবীদের অনুভূতি কোন জায়গায়? আর আজ যুবক, তুমি তো কলেজে ভর্তি হইছো, ইউনিভার্সিটিতে গেছো, তুমি বলছো এক মেয়েকে এই জীবন তোমারে দিলাম, বলে না? হাসেন কা? বাস্তবতায় তো এই জীবন তোমারে দিলাম। রে বেটা, কার জীবন কারে দেশ? তুই দুনিশ দাঁড় কইরা, তুই মানবতার দেয়ালতে একটা প্যান দাঁড় করে নিয়ে আরেকজনে যদি বলে তোর দান কইরাম 10 টাকা, কেউ বিশ্বাস করবে? তা আপনার জীবনের মালিক কে? তা আপনি যদি মেয়ের সামনে কেউ এই জীবন তোমারে দিলাম, কার জীবন কারে দেন? আপনার তো গ্যারান্টি না, ভিতরে যেটা আছে আপনার গ্যারান্টি না। আপনি কে বলতেছেন এই জীবন তোরে দিলাম, এরপরে কয়
এক বিন্দু ভালোবাসা দিলে এক সিন্ধু হৃদয় দিব, তার ভালোবাসার বাজারে আগুন লাগলো কি লিগা? ঘটনা কোন জায়গায় পেছকাইছে? নবী বলছেন 7 বছর বয়সে সালাতের শিক্ষা দাও, 10 বছরে শাসন করো। আপনার ছেলের বয়স 30 বছর হয়ে গেছে, এখন ওযু করাই জানে না। আল্লাহ রহম করে, আস্তাগফিরুল্লাহ। আপনাকে জানার জন্য উৎসাহিত করছি, আপনাকে জানানোর জন্য। নাস্তাগফিরুল্লাহ তুবিলে বিমানে যখন আমরা ছিলাম হজ সফরে, হঠাৎ করে বিমানে ঘোষণা হলো যে বিমানে পর্যাপ্ত পানি নেই, সেজন্য পবিত্র মাটি আছে, আপনারা মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। দুর্ভাগ্য মুসলিম জাতি, এখন তায়াম্মুম করতে গিয়ে মাটি হাতে লই একজনের দেখি যে, আমরা হাইসেন না, সব কথা বলতে পারবো না, রাসূল ভাই বিপদে আছি, এরকম কইরে টইরে একজনের দেখি মাথা মাসাও করছে, কানের ভিতরে ঢুকাইছে। কি করবেন এই জাতির? আপনারা যদি এখন জিজ্ঞাসা করি খুতবার মাঝে যে ওযুর ফরজ কয়টা, কয়জন উত্তরটা দিতে পারবেন? সবাই তো তাহাজ্জুদ করি, ওযুর ফরজ কয়টা, কয়জন উত্তর দিতে পারবো বাস্তবতায়? ভালো কথা, ওযুটা নইলে সাইরা নিলাম। গোসলের ফরজ কয়টা বললে শতকরা 102 জনে ফেল করে। বুঝেন নাই কথা? রাগ করেন না, কারণ আমাদেরকে সবাই শিখাইছে গোসলের ফরজ কয়টা। কিরে ভাই, অ্যাডভোকেট ওকালতি বুঝেন নাই? দেখাই দিলাম, এরপরও কইতারে না। অ্যাডভোকেট বলতেছে, মাননীয় জজ সাহেব জিজ্ঞাসা করেন আমার মক্কেল এই কাজ করে নাই, মক্কেলকে শিখাই দিতে আছে। তা আমি তো বললাম কয় ফরজ, গোসলে কয় ফরজ, এটা আজীবন ছাত্র শিক্ষক সবাই শিখছি, শিখাইতেছি। কি কি? গড়গড়া শরীর কুলি করা, তারপরে নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করে, এই তো একটু সাহস হয়েছে। 3 ফরজ, কয় ফরজ? আগের থেকে সাউন্ড বাড়ছে, মানে সাহস হয়েছে একটু, যে বইলা কোন বিপদে পড়ি, সাহস বাড়ছে। কয় ফরজ? কি এত সন্দেহ আছে? হানাফি, আহলাদি, সালাফি, মানে ডানপন্থী বামপন্থী কোনো ঝামেলা তো নাই। আমি চ্যালেঞ্জ করে গেলাম আকাশের নিচে জমিনের উপরে, আকাশের নিচে জমিনের উপরে কোরআনে এবং হাদিসে কোথাও এই 3 ফরজের কথা তো নাই। নাই কোনো কলা গাছের পাতা তো লেখা নাই। মিলা নেব দেন, ঠেলা সামলা, কোন ক্ষতির দৈরা নিয়ে এসে বললাম তো, আপনি প্রমাণ করে আমার নাম্বারে ফোন দিয়ে বলেন যে এই যে হাদিস 3 ফরজ। গড়গড়া শহীদ কুলি করা যদি ফরজ হয়, রমাদান মাসে একজন বান্দাও গড়গড়া শহীদ কুলি করেন না, তাহলে ফরজ তরক করলে ওযু হয়? নাকে পানি দেওয়া ফরজ কোন কিতাবের হাদিস দ্বারা প্রমাণিত দেখা? চলছে গাড়ি, যাত্রা বাড়ি, এরপরে টিকিট কাটো তাড়াতাড়ি। আপনারা হয়তো টিকিট কাটা লাগে না, একটা যাবেন গাড়ি দূরের তার অর্থ লাগে। একটা প্রচলিত বাক্য আছে না, এই জাতিকে কে শিখাবে? এত বছর ধরে সালাত আদায় করলেন, ওযু করলেন, এখন পর্যন্ত গোসলটা হয় কিনা জানি না। আমি বলছি আল্লাহকে ভয় করি। আমি তো বলে গেলাম গোসলের 3 ফরজ, এভাবে নাকে পানি দেওয়ার গড়গড়া শহীদ কুলি করা দেখান, অথচ বলবেন যে তাইলে কি, এবার তাইলে হাদিসে যান, যাইয়া আমাকে ফোন দিয়ে এখানে রেখে দিলাম। সম্মানিত উপস্থিতি, সময় গড়িয়ে গেল কোন দিকে বুঝতে পারলাম না। আল্লাহর ভীতি, আল্লাহর ভয় বাস্তবতার সর্বশেষ। আমি আপনি মুসলিম, আমি আপনি মুসলিম, মসজিদে তালা দিয়ে রাখতে হবে, এই তথ্য দলিলটা কোথায়? মসজিদ তালা দিতে হবে কেন? 24 ঘন্টা খোলা থাকবে। মানুষ এমন হতে পারে রাত্রে 2টার দিকে হঠাৎ করে যুবক একটা খারাপ স্বপ্ন দেখছে, তার অনুভূতি জেগেছে, চোখ বন্ধ করে ওযু করে মসজিদে ঢুকে যাবে, এমন হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। মহাগ্রন্থ আল কোরআনের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছে, বান্দা যদি তার ভুল, তার অপরাধ, পাপের কথা স্মরণ করে, পাপ করার পরে তওবা করে, আর আল্লাহ যদি তওবাটা কবুল করে, তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাস্ত করেন বইলে যদি বিপদ পড়ে। কথা কি বুঝতে পারলেন? শুধু আয়াতটার ভিতরে এতটুকু বলে শেষ না। আল্লাহ রহমান, তিনি রাহিম, তিনি বলছেন, বান্দা তোর অনেক পাপ আছে রে, তোর অনেক গুনাহ আছে, জীবনে অনেক পাপ করছে, যেটা আমি জানি আর কেউ জানে না, তোর মা জানে না, বাবা জানে না, বন্ধুও জানে না। একটু চেপে বসেন, ভাইদেরকে বসার সুযোগ দেন। রাসেল ভাই 5টা মিনিট, জি 5টা মিনিটে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। একটু ভাইদেরকে বসার সুযোগ দেন। দুঃখিত, আমরা আসলে কোন দিক দিয়ে সময় যায় হিসাব মিলাইতে পারি না। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অবস্থানে রেখেছেন, আল্লাহ ভীতির যে জায়গাগুলি, আমরা তো সেই জায়গা তৈরি করতে পারলাম না। রাত্রে গভীর রজনীতে হঠাৎ স্বপ্ন দেখছে
এখন দৌড়িয়ে মসজিদে চলে যাবে। ওই যে আয়াতের ভিতরে আল্লাহ বলছে, বান্দা তোর পাপ তোর বন্ধু জানে না এমন কিছু পাপ তুই করছ, বন্ধুকে বলে না, ইজ্জত যায়। আমি আল্লাহ তো জানি। আল্লাহ বলছে, বান্দা তোর তওবাটা যদি আমি আল্লাহ কবুল করে নেই, তোর জীবনের যত পাপ আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপগুলি নেকি দিয়ে বদলাইয়া দেব। সুবহানাল্লাহ, নেকি দিয়ে বদলিয়ে রিজার্ভ রেখে দেব। আসরের ময়দানে যখন বলবে ড্যামরা আর অমুকের আমলনামাটা দাও, ফেরেশতারা দিব আর কেউ যাও গেলে বুঝবেন, যাও। কারণ জানে তো কোথায় চিপা চাপা কি আকাম কুকামটি করছে, যাস না বুঝবিনি। কিন্তু সে তো আল্লাহর সাথে যে একটা ডাইরেক্ট কানেক্ট হয়ে রয়েছে এটা তো আর ফেরেশতা জানে না। ফেরেশতা তো জানে 31 নাইটে কি আকাম করছে, 14 ফেব্রুয়ারিতে কি করছে, তারপরে গিয়ে নামাজ পড়তো না, এটা করতো না, ওটা করতো না, একটা কিছু তো আছে। মাঝখান দিয়ে তওবা করে যে আল্লাহর বান্দা পরিবর্তনে আগেরটি মাফ করে লাইছে, এটা তো ফেরেশতা জানে না। এটা জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন আমলনামা দিলে ফেরেশতারা তো জানে তো এত তারিখে রাইতে দিনে এই পাপ করছে, কিন্তু আমলনামা খুলে দেখবে এই জায়গা শুধু নেকির লেখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 10টা 20টা 30টা। আরে নবী বলছেন, দুর্ভাগ্য এই মুসলিম জাতির হজ করতে গিয়া কাবার ইমামের পিছনে সালাত আদায় করে না মোর বাংলাদেশের মানুষ, মোর বাংলাদেশের চট্টগ্রামের এত সুন্নি, গরম সুন্নি। বলছে এটি সব লামাজাফির দল, এটি এজিদ বাহিনী। মক্কার ইমামদের পিছনে নামাজ পড়া যাইতো, ওরা নিজেরা নামাজ পড়ে। চট্টগ্রামের অনলাইনে তালাশ করে আমার আবার ফোন দিয়ে, দুর্ভাগ্য কপাল ফোলা মানুষ কাবার ইমামের পিছনে সালাত আদায় করতে পারলো না। সেখানে গিয়েও ফরজ সালাতটা আদায় করার পরে এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, এমন কোন ওয়াক্ত নাই জানাজা হয় না। শুধু জানাজা একটা জানাজা থাকে না, সেখানে বহু বচন ব্যবহার করে, 1 জন 2 জন 5 জন 7 জন, আপনার একাধিক জানাজা থাকে। নবী বলছেন একটা জানাজা পড়লে 1 উহুদ পাহাড় সমান নেকি। একটা উহুদ পাহাড় কত বড়? প্রায় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রস্থ, ব্যাসার্ধটা আছে মিলাইয়া প্রায় 22 কিলোমিটারের মতন। এত বড় একটা উহুদ পাহাড়ের সমান নেকি হবে আপনার আমলনামায় একটা জানাজা অংশগ্রহণ করলে। দুর্ভাগ্য আমাদের, এই ফরজের পরে তাড়াতাড়ি করে সুন্নত নফল নিয়ত করে জানাজা পড়ে না। নিজের চোখের দেখা এবার দেখে আসলাম। আপনি আজীবন যদি সুন্নত করেন একটা উহুদ পাহাড়ের নেকির সমান হবে। তা আমরা কি শিখলাম? আল্লাহর ভয়টা কোথায় নিয়েছি আমরা? আজকে ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে ব্যবসা, ধর্মের নামে চাঁদাবাজি করতে করতে মসজিদে তালা লাগাইয়া মসজিদ কমিটির দায়িত্বশীল হতে হবে, পিস্তল নিয়ে আসে এমন লোক বাংলার জমিনে আছে। এই তথ্য আমাদের কাছে আছে। আমাকে কমিটির সদস্য করতে হবে, পিস্তল রেডি আছে, অথচ একটা ওয়াক্ত সালাত আদায় করে না। বলবেন চোর যারা আছে আশেপাশের বাইকের সঙ্গে করেছে, এরকম হুজুর সব মসজিদের ক্ষতি হোক। কারণ মসজিদ খোলা থাকলে তো এসি, তারপরে ফ্যান চুরি করতে সুবিধা হইবে, তাই না? আচ্ছা, ভালো কথা, মসজিদ তালা দিয়ে রাখছেন চোরের ডরে। আরে ভাই, দান বাক্সে তালা দিলেন কি লিগা? বলেন, হাইছেন না? দান বাক্সে তালা নাই, মসজিদের দান বাক্সে তালা দিলেন কি লিগা? তাহলে বোঝা গেল কি কিছু আসেনি। আল্লাহর ভয়ের ওয়াজ করা লাগবো। মসজিদের ভিতরে দান বাক্সের তালা দিলেন কেন? তাও মসজিদের দান বাক্সের চাবি ইমাম সাহেবের কাছে থাকে না, তাও থাকে যে কেশিয়ার নিজের মসজিদের মাদ্রাসার টাকা দিয়ে মাহফিলের পয়সা হিসাব দেন, ওইটাতে বাজার খরচ করে বেড়াইতে যাই, ওইটার কাছে থাকে, সৎকর মাহাজনের কাছে থাকে। আর হুজুরের কাছে থাকে মসজিদের বাথরুমের চাবি, তাই না? হুজুরের কাছে থাকে মসজিদের বাথরুমের চাবি। এই জাতি এরপরও বলছে আল্লাহকে ভয় করে। বদরের যুদ্ধে 313 জন মধ্যে মুজাহিদের পক্ষে কেউ হজ উমরায় গেলে বদর থেকে আপনি মদিনা থেকে যখন বদরে যাবেন, সেখানে বদরের ময়দানের পাশে সোহাদায়ে বদরের পরেই একটা পাহাড় আছে, যেই পাহাড়টা হলো অবাক হয়ে যাবেন, গোল্ডেন কালারের বালি আর বালি, অনেক বড় পাহাড়, গোল্ডেন কালারের বালিগুলি উঠছে কিন্তু ধরা যায়, মুড়িবাজার মোটা যেই বালি এরকম। এই পাহাড়টার একটা বরকত আছে, একটা আলাদা বৈশিষ্ট্য আছে। পাহাড়টা হলো জিবালুল মালাইকা। ওই যে আল্লাহর নবীর সাথে বদরের যুদ্ধে ফেরেশতারা জিহাদ করছে, এই ফেরেশতারা অবতরণ করে পাহাড়ের সামনে প্রথম সারিবদ্ধ হয়েছিল। সুবহানাল্লাহ। ওইখানে গেলেই অনুভূতিটা আলাদা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, দুঃখিত আমি আর সামনে আগে যাচ্ছি না, আল্লাহ রহম করুক। আল্লাহ হায়াতে কোনোদিন বাঁচিয়ে রাখলে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ ভীতি অর্জন করুন, আপনার সন্তানকে, আপনার আহাল পরিবারকে বাঁচান। দেশের যা, পৃথিবীর যা পরিস্থিতি, আপনি ঈমান নিয়ে টিকতে পারবেন না।
ইমান নিয়ে টিকা বড় দায় হয়ে যাবে। ক্ষমতার নামে, রাজনীতির নামে, সমাজনীতির নামে আপনার সন্তান, আপনার আহাল পরিবার আপনাকে কোন দিকে আপনার ধোঁয়াশা কুয়াশার মধ্যে ফেলে দিয়ে কোন মানকার চিপায় ফেলে আপনার ইমান হরণ করতেছে, এটা আপনি বোঝা মুশকিল। তাই অনুরোধ রাখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুন। আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করে, আমরা কিন্তু আল্লাহ ভীতি অর্জন করতে পারবো না। আল্লাহ ভীতি অর্জন করে আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, আমার ব্যবসা বাণিজ্য, আমার আহাল পরিবারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা